আগের ভিডিওতে তোমরা দেখেছিলে যে আমরা ট্রেন থেকে এনজেপি স্টেশনে নেমেছিলাম, আর এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো এনজেপি থেকে চিটং যাওয়ার জার্নিটা। আর আমি যবে থাকতে ছবি ভিডিও পোস্ট করছি তবে থাকতে তো আমাকে সবাই একটাই কোশ্চেন করছে যে আমি চিটং এর কোন হোমস্টেতে ছিলাম। তো সব ডিটেলস তোমাদেরকে এই ভিডিওতেই শেয়ার করে দেবো। তো হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়া, আবার একটা নতুন ভিডিও তোমাদের সবাইকে স্বাগত। তো যেহেতু আমাদের প্যাকেজ কিন্তু আগে থাকতেই বুকিং ছিল, সেই কারণে সকাল সকাল হোমস্টে থেকেই আমাদের জন্য গাড়ি পাঠিয়ে দিয়েছিল এনজেপি স্টেশনে, আর সেই গাড়ি করেই এখন আমরা রওনা দিলাম চিটং এর উদ্দেশ্যে। আর এই রাস্তাটা তো আশা করছি সবাই চেনো যারা দার্জিলিং সিকিম এসেছো। আর এই রাস্তাটা দেখতেও ভালো লাগে যেহেতু দুধারে জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তাটা। তো ওই রাস্তা পেরিয়ে এখন আমরা চলে এসেছি পাহাড়ের রাস্তায়। আমরা এখন চলে যাচ্ছি পাহাড়ের গা বেয়ে চলে যাওয়া আঁকাবাঁকা রাস্তা দিয়ে, আর আমাদের ডান দিকে রয়েছে তিস্তা নদী। আর ওই দেখো দূরে দেখা যাচ্ছে মেঘে ঢাকা পাহাড়গুলো। অনেকেই আছে পাহাড়ের রাস্তায় প্রবলেম হয়, মানে শরীর অসুস্থ হয়ে যায়, বমি হয়। তো তার মধ্যে আমিও একজন, মানে আমারও পাহাড়ের রাস্তায় গেলে সত্যি কথা বলতে বমি হয়। প্রথম যাওয়ার দিনকে একটু বেশি শরীর অসুস্থ হয়ে পড়ে, তারপর আস্তে আস্তে ঠিক হয়ে যায়। সেরকমই হয়েছে আমার সেদিন যাওয়ার সময়ও। মানে আমাদের হোমস্টে যাওয়ার সময় আমাদের কথা ছিল অনেক কটা স্পট, মানে যে কটা স্পট পড়বে সব ঘুরে তারপর যাবো। বাট আমি শুধু এই ওয়াটারফলসের সামনেই এমনি ছবি ভিডিও তুলেছি, তারপর একটা স্পটেও আমি গাড়ি থেকেই নামিনি। তারপর আমি হোমস্টেতে এসেই তো আগেই ঘুমিয়ে নিয়েছি, মানে আগে শরীর সুস্থ হবে তারপর সবকিছু। আর আমার দিদিরা খুবই মজা করেছে শুনলাম। তারপর ঘুম থেকে উঠে স্নান করে এখন চলে এসেছি হচ্ছে লাঞ্চ করতে। আর দুপুরের খাবারে ছিল আমাদের অনেক কিছু, ভাত, ডাল, পাঁপড়, স্যালাড আর পটল আলুর তরকারি, তার সাথে ছিল হচ্ছে গোপি মাঞ্চুরিয়ান, আর তার সাথে ছিল হচ্ছে মাছও। এবার তোমাদেরকে বলি যে আমরা চিটং এর কোন হোমস্টেতে ছিলাম। তো আমরা ছিলাম হচ্ছে বাস্তা হোমস্টেতে। তো দেখিয়ে দিলাম ফার্স্টে, আর ওখানে যে নাম্বারটা দেখলে তোমরা ওটাই হচ্ছে ওদের কন্ট্যাক্ট নাম্বার। চলো এবার তোমাদেরকে হোমস্টেটা একটু ঘুরিয়ে দেখাই। তো এই যে সিঁড়ি দিয়ে উঠে গেলাম, আর নিচে তো কিচেন ছিল যেখানে আমরা খাওয়া দাওয়া করলাম। আর এদিকে সব রয়েছে হচ্ছে রুমগুলো কিন্তু একটু কটেজ কটেজ করে করা, মানে এখানে কিছুটা ওখানে কিছুটা রুম। আর হোমস্টেটা কিন্তু ভীষণই সুন্দর, মানে আমার তো স্পেশালি ভীষণই সুন্দর লেগেছে। প্লাস পুরো হোমস্টেটাই গাছ দিয়ে সাজানো, দেখতেই পাচ্ছ চারিদিকটা পুরো সবুজের সবুজ। আর এই হোমস্টেটার সাথেই কিন্তু রয়েছে একটা রিভার, যেখানে আমরা মানে অনেক ছবি তুলেছি ওই রিভারটার মধ্যে স্নান করতে নেমেছিলাম তখন। আর এই দেখো এখানে একটা দোলনাও রয়েছে। আর এই হোমস্টেতে কিন্তু আমি অনেক রিলস বানিয়েছি। আমার রিলসগুলো দেখে অনেকেই আমাকে জিজ্ঞেস করেছিল জায়গাটা কোথায়, হোমস্টেটা কোথায়। তো পুরো হোমস্টেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। এটা হচ্ছে চিটং এর বাস্তা হোমস্টে। তারপর আমরা দুপুরবেলা একটু ঘুমিয়ে নিয়েছিলাম, আর এখন সন্ধ্যেবেলা উঠেছি। সন্ধ্যেবেলা উঠে দেখি বাইরে হচ্ছে ঝিরিঝিরি বৃষ্টি। ওয়েদারটা বেশ সুন্দর লাগছে যেহেতু মানে হোমস্টেটা পুরোটাই সবুজে মোড়া, মানে পুরো গাছে গাছ। আর যেহেতু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে বেশ একটু মানে ওয়েদারটাও সুন্দর লাগছে। আর যেহেতু বৃষ্টি পড়ছে সেই কারণে গাছের লাইটগুলো জ্বলছে, নাহলে কিন্তু গাছেও অনেক সুন্দর লাইট দেওয়া রয়েছে। আর একটু ঠান্ডা ঠান্ডাও লাগছিল বেশ। তো চলো এবার তোমাদেরকে মেন জিনিসটা দেখাই। মানে আমি তো তোমাদেরকে বললামই যে এই হোমস্টের সাথেই রয়েছে একটা রিভার। তো এই দেখো মানে আমাদের রুমের একদম পেছনেই রিভারটা, আর এই সারাক্ষণ জল পড়ার শব্দ যে এত ভালো লাগছে কি বলবো। তো সকালে তোমাদেরকে আরো ভালো করে দেখাবো। আর এই দেখো বৃষ্টির সন্ধ্যেবেলা আমাদের হোমস্টে থেকে কমপ্লিমেন্টারি দিয়েছে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই। শুধু ফ্রেঞ্চ ফ্রাই না, তার সাথে চাও দিয়েছিল। আর এই দেখো চিকেন পকোড়া, যেটা আমরা এক্সট্রা করে আবার অর্ডার দিয়ে দিয়েছি। আর চিকেন পকোড়াটা খেতে বেশ ভালো ছিল, মানে খুব ভালো বলবো না, তবে মোটামুটি ভালো ছিল, একটু অন্যরকম খেতে লাগছিল। তো সন্ধ্যের টিফিন করার পর এখন আমরা বসে পড়েছি তিনজন মিলে গল্প করার জন্য। আর এদিকে সৃজনী আমাদের শোনাচ্ছে ভূতের গল্প, তা আবার হোমস্টে নিয়ে। মানে এটা আবার সত্যি ঘটনা। আমার দিদি তো ভূতের গল্প একদমই শুনতে পারে না, তাও আবার যদি সেটা হয় রাতের বেলা। আর আমরা আছিও হচ্ছে হোমস্টেতে, সেই কারণে আমার দিদি তো ঠিকঠাক শুনছিলই না, ও হচ্ছে এইসব ভিডিও করছিল। তারপর যেই রুম থেকে একটু বেরিয়েছি, আর বেরিয়ে দেখি আমাদের পাশের রুমের সামনে দেখো কে ঘুমাচ্ছে। তো আমি আর ওকে ডিস্টার্ব করিনি, ঘুমাচ্ছে ঘুমাক, কিন্তু আমার ভিডিওর চক্করে ওনার ঘুমটা ভেঙে গেছে। আর যেহেতু বাইরে বৃষ্টি পড়ছে সেই কারণে ও মনে হয় এখানে এসে ঘুমাচ্ছে। তারপর আমি একটু বাইরে গিয়ে বসেছিলাম, আর ও দেখো উঠে এসে আমার পাশে এসে বসেছে। আর আমিও একটু আদর করে দিলাম ওকে, যে বেচারার ঘুমটা ভেঙে গেছে আমার জন্য, তোকে একটু আদর করে দিই। আর ও দেখো চুপচাপ বসে বসে আমার আদর খাচ্ছে। আর ওর আমি একটা নামও দিয়েছি, সেটা হচ্ছে কুটু। তো চলো আজকে ভিডিও এটুকুই, টাটা বাই বাই সবাইকে।